হয়েছিল আর কি অ্যাসাইনমেন্টের টপিকসগুলোর উপরে। তো এই জিনিসগুলো তো মোটামুটি আপনারা যেহেতু অ্যাসাইনমেন্ট লিখছেন আপনারা মোটামুটি দেখছেন। তো এইখান থেকে আপনারা যেহেতু আর কি ভাইবা, তো অবশ্যই আপনারা ডায়াগ্রাম আপনাদের আঁকতে দেওয়া হবে না। তো ডায়াগ্রাম বাদে আর কি আপনাদের জিনিসটা হলো যে টপিকসগুলো আপনারা দেখবেন আর কি। মনে করেন যে ডাটা প্যারালাল মডেলটা কি আর কি, এবং মনে করেন যে টাস্ক মডেলটা কি, এই জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এই জিনিসটা জাস্ট আপনারা যদি বাংলা কথায় বুঝিয়ে দিতে পারেন, এটাই হলো আপনাদের কাছে এই ভাইভাতে দরকার। ডেফিনেশন একদম লাইন বাই লাইন বলতে হবে এমন, জাস্ট আপনারা ভাই জিনিসগুলো বুঝিয়ে দেবেন। ঠিক আছে না? স্যার আপনি একটু বলে দেন। হ্যাঁ স্যার ঠিক আছে, কিন্তু এটা আপনার মতো করে মানে মানে আমরা বুঝি সেরকম করে একবার বলে দেন আচ্ছা যে মডেলটা কি কি কাজ করে। আচ্ছা, ডাটা প্যারালাল মডেলটা হলো আমরা ফার্স্ট যেটা দেখছি আর কি, সেটা হলো যে আমাদের যদি সহজভাবে বলি, আমাদের এমআইএসডি যেটা, এমআইএসডি আমাদের হলো এমআইএমডি যেটা, মানে আমাদের হলো মাল্টিপল ইনস্ট্রাকশন থাকবে এবং মাল্টিপল ডাটা থাকবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে হলো যে আমাদের একটা প্রসেসর আছে এবং এই প্রসেসর গুলা সে ডাটা স্ট্রিম হিসেবে আলাদা আলাদা ডাটা স্ট্রিম ইউজ করতেছে। ঠিক আছে, তো আমরা যদি বলি যে আমাদের প্যারাল কম্পিউটিংটা যা, তো আমাদের ডাটা প্যারাল মডেলটাও তাই। একদম সহজ কথা, মানে আমরা এমআইএমডি বলতে যা বুঝি আমাদের ডাটা প্যারাল মডেলটাও তাই, মানে এটা আলাদা কিছু না। তো টাস্ক মডেলটার ক্ষেত্রে যদি আমি বলি, টাস্ক মডেলটা হলো যে আম, আমরা মডেলটা দেখি আগে, সেটা হলো যে আমাদের একটা কাজ থাকবে, কাজগুলোকে আমরা একাধিক ভাগে ভাগ করে নেব, মানে ছোট ছোট মানে টাস্কে আমরা এটাকে স্প্লিট করে নেব। এখন কথা হলো যে আমার একটা কাজ, এটাকে আমরা মনে করেন যে আহ, ভাগ করে নিলাম। এখন হইতে পারে যে আমার একটা অংশ যেটা আমার রিপিট রিপিট হচ্ছে এমন একটা টাস্ক। মানে আপনাকে যদি আমি উদাহরণ দিই যে আমি স্যার এইটা কি হ্যাঁ হ্যাঁ বলেন। মানে এই যে এই মাত্র যেটা বললেন যে একটা কাজ যে আমরা ভাগ করি, এটা কি কোনো ওই যে গ্রাফ মডেলের কথা বলেন নাকি এমআইএসডি ওইটার ব্যাপারে? না না, এটা হলো জাস্ট একটা মডেল আর কি, মানে প্যারালালের, মানে এই চ্যাপ্টারটা যেটা হলো সেটা হলো যে আমরা যে প্যারালাল মডেলগুলো ইউজ করতেছি, এটার কিছু মানে এক্সটার্নাল মডেল আছে, মানে বাই ডিফল্ট মডেল আছে, যে এই মডেলগুলো ইউজ করে প্যারালাল কম্পিউটিং সাধারণত করে থাকে, করা হয়ে থাকে। মানে এটা এসআইএমডি বা এমআইএমডির সাথে সম্পর্ক না। সম্পর্ক হলো যে আমরা একটা অ্যালগোরিদম বা একটা মেথড ইউজ করে প্যারালাল কম্পিউটিং গুলো কিভাবে সলভ করে থাকি, এটা হলো বিষয়। তো তার মধ্যে ডাটা প্যারালাল মডেলও অন্যতম, যেখানে এটা হলো আমাদের এমআইএমডির সাথে মিলে আর কি। আমরা এটা আমরা ডাটা প্যারালাল মডেলকে, মানে আমাদের এমআইএমডি যে মডেলটা ডেভেলপ করা হয়েছে এটা হলো ডাটা প্যারালাল মডেলের সাথে মিলে, কিন্তু এটা আমরা ওই মডেল বলবো না। কারণ হলো এটা হলো আমাদের ডাটা প্যারালালের একটা হলো অ্যালগোরিদম, মানে কাজটা ওইভাবেই হয়, কিন্তু ওইটা হলো আমাদের একটা মডেল এবং এটা হলো আমাদের এখানে অ্যালগোরিদম হিসেবে এই মডেলটা পেশ করতেছে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো টাস্ক গ্রাফ মডেলের ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হলো যে আচ্ছা আমি যদি বাংলায় বলি আর কি, সেটা হলো যে আমাদের আহ, আমার বাজারে দুইটা জিনিস কিনতে হবে। ঠিক আছে, এবং বাজারে যাইতে হলে আমার আহ রিক্সাতে করে যাইতে হবে। তো আমি এমন করব না যে আমার একটা প্রোডাক্ট কিনতে হলে, মানে দুইটা প্রোডাক্টের জন্য আমি আলাদা আলাদা ভাবে বাসা থেকে বাজারে যাব, ওই প্রোডাক্টটা কিনে আবার ফিরে আসবো, আবার বাজারে যেয়ে আবার ওই প্রোডাক্টটা কিনে নিয়ে আসবো, এমন করব না। তো আমি কি করব যে আমার বাসা থেকে আমি বের হইলাম, রিক্সাতে করে বাজারে গেলাম। ঠিক আছে, এরপরে বাজারে গিয়ে আমি ওই দুইটা প্রোডাক্টকে দুইটা দোকান থেকে কিনে নিলাম। তো একই সাথে আমি বাজারে গেলাম, একই সাথে আমার দুইটা কাজকে আমি একবারে করে নিলাম। তো টাস্ক গ্রাফ মডেলের কাজটাও অনেকটা এরকম, যে আমি একটা টাস্ক করলাম, মনে করেন যে আমি টাস্ক 2 এবং টাস্ক 3 তে কমপ্লিট করলাম। ঠিক আছে, তো টাস্ক 2 এবং টাস্ক 3 কমপ্লিট করার পর আমার টাস্ক 5 আসলো। হুম। তো টাস্ক 5টা এমন যে আমি টাস্ক 2 থেকেও টাস্ক 5 এ যাইতে পারতেছি। মনে করেন যে আমি টাস্ক মানে একটা কাজের একটা অংশ, মনে করেন টাস্ক 1টা আমি করলাম একটা কাজের অংশ, এবং টাস্ক 2 কমপ্লিট করার পরে আমি টাস্ক 5টা পাইলাম। তো ইতিমধ্যে আমি টাস্ক 3 এখন পর্যন্ত করি নাই। তো যখন আমি টাস্ক 1 এ আসলাম, 1 থেকে যখন 3 তে আসলাম, তো আমি দেখলাম যে টাস্ক 3 থেকে আমাকে যে কাজটা আমার করা লাগবে, এই কাজটা অলরেডি আমার টাস্ক 2 মানে টাস্ক 2টা আমাকে করে দিছে। তো সেই ক্ষেত্রে আমি মানে ওই কাজটা আলাদাভাবে আবার করব না। আমি কি করব, যে কাজটা অলরেডি হয়ে গেছে ওই কাজটার সাথে আমি আবার সম্পর্ক করব, যে ওই কাজটা যে অবস্থায় আছে ওই কাজটা থেকেই আমি পরবর্তী কাজ শুরু করব।
তো এটার দ্বারা কি হলো যে আমার প্রসেসরের কিছু কি মানে বলেন, হ্যাঁ বলেন। মানে যদি আমার কাজ বলেন, এটা একটা অন্য সমস্যা। একটা টাস্ক করে দেয়, তাহলে যে কাজটা আমি করতে চাই ওখানে না গিয়ে যে করে দেয় তার সাথে সম্পর্ক করে তার দ্বারা অন্য কাজ করব। হ্যাঁ, অনেকটা এরকমই। মানে সহজ ভাষা হলো যে আমার যে কাজটা অলরেডি হয়ে গেছে, এই কাজটা আমি পরবর্তীতে আর করব না। আমরা কি করব, ওই কাজেই মানে আমরা ওইখান থেকে স্যার যেটা বললেন যে টাস্ক হ্যালো। হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে? জি, আমি আচ্ছা আসলে সমস্যা একটাই যে নেটওয়ার্কের কারণে একটা সেন্টেন্স শোনা যায় আর একটা যায় না, এই কারণে আসলে আমাদের বুঝতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আজকে আপনারা করতে পারেন যে আমি যেহেতু ভিডিওটা আপনাদের শেয়ার করবো, এখান থেকে আপনারা আবার দেখলে জিনিসটা হয়তো আপনাদের ক্লিয়ার হবে। ভিডিওতে জিনিসটা ক্লিয়ারই থাকবে, তো এখানে আর সমস্যাটা হুম। হবে না। ঠিক আছে না? এইগুলো আর কি বিষয় আর কি। এরপরে যদি আমি বলি ওয়ার্ক ফ্লো মডেল, ওয়ার্ক ফ্লো মডেলটা হলো আমরা যে প্যারালাল যে কি বলে প্যারালাল যে প্রসেসিংটা আর কি, যে সহজ ভাষায় যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখছিলাম আর কি, যে আমাদের বড় একটা কাজ, এটাকে আমরা মাল্টিপল প্রসেসে ভাগ করে নিব। তো আমাদের ওয়ার্ক ফ্লো মডেল যেটা আছে, এটার কাজটাও অনেকটা এরকম, কিন্তু এটা হলো আমার প্রসেসরের ক্যাপাবিলিটির উপর নির্ভর করে, যে আমার প্রসেসরটা একই সাথে কতগুলা কাজকে প্রসেস করতে পারে। এটা হইতে পারে এন সংখ্যক, মানে হলো আমার এন এর মান কত হবে এটার উপর নির্ভর করে, যে এনটা হইতে পারে 10 হইতে পারে বা 1000 হইতে পারে বা 100 হইতে পারে। এই এন এর ম্যানের উপর আমার কাজকে সে ওই কাজ অনুযায়ী একে ভাগ করবে, ছোট ছোট ভাগে ভাগ করে এটাকে প্রসেস করবে। তো এই ওয়ার্কের ফ্লোটাকে, মানে এই কাজের এই ফ্লোটাকে বলা হয় আমাদের ওয়ার্ক ফ্লো মডেল। যে সেই কাজগুলোকে ছোট ছোট ভাগ করে মানে প্রসেস করার পরে আবার সে তার যে মেইন যে ওয়ার্ক যে আউটপুটটা, এখানে সে আবার এটাকে রিটার্ন করবে। বুঝাতে পারলাম যে বেসিক যে জিনিসটা আর কি। ডেফিনেশন হয়তো আপনারা এখান থেকে পড়লে অনেক ডিটেলস কিছু জানতে পারবেন, কিন্তু যে কথাটা আর কি এখানে বলা আছে সেটা সহজ কথা হলো যে আমরা প্যারালাল কম্পিউটিং এর যে কাজটা করি, সেটা হলো যে আমাদের বড় একটা কাজকে আমাদের প্রসেসরের ক্যাপাবিলিটি অনুযায়ী এন সংখ্যক ভাগে কাজকে ভাগ করে নিই, এবং ওই কাজটাকেই আমরা পরবর্তীতে প্রসেস করার পরে আবার ওইটা আমাদের ওয়ার্ক হিসেবে, আমাদের আউটপুট হিসেবে এটাকে আমরা রিটার্ন করে দিই। ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। আচ্ছা। মানে এখানে প্রসেসর শুধু সাপোর্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, যে আমার কাজগুলোকে মানে সহজ কথা হলো আমাদের যে পুরা কোর্সটা আমরা যে কোর্সটা করতেছি, এইটার সবচেয়ে মেইন ভ্যালুটা হলো, মেইন ফোকাসটাই হলো এইটা, যে আমরা আমাদের কাজগুলোকে কিভাবে দ্রুত সম্পন্ন করতে পারি। এবং যে কোনো কাজই যদি আমাদের দ্রুত করতে হয়, তো আমাদের প্রথম কন্ডিশন হলো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা। যখন একটা বড় কাজকে ছোট ভাগে ভাগ করব, এটাকে আমরা দ্রুতই করতে পারবো। প্যারালাল কম্পিউটিং মানে আমাদের যে কোর্সটা, এই কোর্সটার মূল উদ্দেশ্যই, মানে এখান থেকে আমাদের মূল জানার বিষয়টা হলো এটা, যে আমরা কিভাবে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করব বা এটাকে কিভাবে প্রসেস করব, এই জিনিসগুলো। আচ্ছা, তো এখানে আপনাদের সেই পাইপলাইন মডেলটা আর কি, ঠিক আছে, যে ডেফিনেশনটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখছিলাম। তো এখানে আর কি ডায়াগ্রামটা যদি দেখেন আর কি, সেটা হলো যে কিভাবে বলি, এইখানে ডায়াগ্রামটা দেখে হয়তো আপনি বুঝতে পারবেন না, যেটা আমি ওই সময় বলছিলাম, যে আমার কাছে হলো 10টা কাজ আছে, কিন্তু আমার পিসিটা মানে আমার যে কম্পিউটারটা, এটা একসাথে তিনটা তিনটা কাজের বেশি একসাথে করতে পারে না। হ্যাঁ, তো আমার এই যে যে কনজিউমার আছে, মনে করেন যে 3টা কনজিউমার আছে। তো এই কনজিউমার হলো আমার, মনে করেন যে কাজকে প্রসেস করবে। আমি যদি কনজিউমারকে 3টা প্রসেসর ধরে নিই, এবং আমার কাজকে আমি যেটাকে এন সংখ্যক ভাগে ভাগ করলাম, মনে করেন যে আমার একটা কাজকে আমি 10টা ভাগে ভাগ করে দিলাম, কিন্তু আমার যে প্রসেসরটা আছে, প্রসেসর আমার পিসির সামর্থ্য আছে একসাথে সে 3টা কাজ দিতে পারবে, 3টার বেশি সে কাজ করতে পারবে না। তো সে কি করবে, যে আমার কাজকে সে এন সংখ্যক ভাগে ভাগ করলো ঠিকই, কিন্তু সে একটা কিউ হিসেবে ফ্লো করতেছে।
যে আমার প্রথম টাস্কটা কোন কনজিউমারে যাবে, কোন প্রসেসরে কাজ করবে, এবং পরের টাস্কটা কোন কনজিউমারে যাবে বা কোন প্রসেসরে এটাকে কাজ সম্পন্ন করবে। তো এটার দ্বারা কি হবে যে একটা প্রসেসরে যখন কাজ হবে তো অন্য প্রসেসরটা বসে থাকবে না, সে অন্য একটা টাস্ক নিয়ে মানে অন্য একটা কাজ নিয়ে সে ব্যস্ত থাকবে। তো প্যারালালি তার কাজগুলোকে হয়ে যাচ্ছে, মানে যদিও তার এতটা ক্যাপাবিলিটি নাই যে সব কাজগুলো একবারে করবে, কিন্তু সে কি করবে যে কাজগুলোকে তার ক্যাপাবিলিটি অনুযায়ী, মানে সে 3টা কাজ একসাথে করতে পারে, তো 3টা টাস্ককে করে একই সময় সে আরো 3টা কাজকে কিউইতে নিবে। এইভাবে পাইপলাইনের কাজগুলোকে করে একের পর এক। স্যার এটা কি ওয়েটিং রাখার মতো এরকম যে একটা 3টে কাজ করবে আবার 3টাকে কিউইতে এটা রাখবে? হলো আপনার মানে আমি যদি সহজভাবে বলি যে আপনার পিসির পারফরমেন্স অনুযায়ী, মনে করলাম যে আপনার পিসিতে একই সাথে মনে করেন যে আসলে ওইভাবে তো মানে বাস্তবে ওইভাবে হয় না, কিন্তু যদি আমি সহজভাবে বলি যে আমার পিসি 3টা কাজ করার ক্ষমতা আছে, একসাথে সে 3টা কাজের বেশি করতে পারবে না, কিন্তু দেখা গেছে যে আমার হাতে কাজ আছে 10টা কাজ, তো আমি তিনটা প্রসেসর দিয়ে আমি করতে পারবো না। আমার 10টা কাজ করার জন্য আমি কি করব, যে 10টা কাজকে আমি আহ 10টা কাজ থেকে 3টা কাজ নিয়ে আমি আমার প্রসেসরে দিব, তো ওই 3টা কাজ প্রসেস হইতে থাকবে, এবং ওইটা যখন প্রসেস শেষ হবে তো আমি পরবর্তীতে আরো 3টাকে আমি ওই কাজে ইনপুট করব। তো এটার দ্বারা কি হবে যে আমার যে প্রসেসর এটা কোনোটাই এরকম ভাবে বসে থাকতেছে না, যেমন না যে আমার 10টা কাজ রয়েছে, আমি 10টা কাজই আমার একটা প্রসেসরের কাছে দিয়ে দিলাম, সে একের পর এক কাজ করতেছে এবং বাকি 2টা বসে রয়েছে, এমন না, বরং সে 3টাকেই প্যারালালি ইউজ করতেছে এমন ভাবে, যেটাকে বলা হলো আমাদের যদি প্যারালাল ভাষায় বলি যে এটা হলো পাইপলাইন মডেল, যে সে তার প্রসেসরকে ম্যাক্সিমাম ইউজ করে তার টাস্ককে যত দ্রুত করা সম্ভব হচ্ছে। আচ্ছা, এটা কি বোঝা গেছে আসলে পাইপলাইন মডেলটা আসলে কিরকম? জি স্যার। আচ্ছা শুনেন, আপনাদের এত প্রেশার নেওয়ার কিছু নাই, আপনারা জাস্ট জিনিসটা বুঝাই দিতে পারলে হচ্ছে, বারবার বলতেছি এর জন্য মানে আপনারা হতাশ হবেন বা টেনশন নেন না যে কি করেন না, মানে ভাইবা তো অবশ্যই অ্যাটেন্ড করেন আর কি এটার জন্য, ঠিক আছে না? আচ্ছা, এই জিনিসগুলো আপনাদের অলরেডি অ্যাসাইনমেন্টে আমি দেখাইছি আর কি, অ্যাসাইনমেন্টের টপিকস ওই ভিডিওটা তো হয়তো আপনারা অনেকে অ্যাটেন্ড করছিলেন ওই ক্লাসে। তো এই জিনিসটা আর কি, যে আমরা শেয়ার্ড মেমোরির কথা যেটা বললাম না একটু আগে, যে শেয়ার্ড মেমোরি কিভাবে কাজ করে, এটা হলো সেটাই, যে আমাদের প্রসেসর কিভাবে একটার সাথে আরেকটা কমিউনিকেট করে। র্যান্ডম অ্যাক্সেস মেশিন যেটা কাজ হলো যে আমার শেয়ার্ড মেমোরি কিভাবে আমার একটা প্রসেসরের সাথে আরেকটা প্রসেসরের ইনফরমেশন শেয়ার করে থাকে। আর এটা হলো আপনাদের শেয়ার্ড মেমোরি মডেল। আচ্ছা, এছাড়া হলো আচ্ছা এখানে হলো আপনাদের যে লিঙ্ক লিস্ট যে ডেফিনেশন গুলো আছে আর কি, এই জিনিসগুলো আপনাদের অলরেডি দেখাইছে আর কি, এই জিনিসগুলো খেয়াল আছে তো আপনারা? লাস্ট যে ক্লাসটা হয়েছিল আর কি ওই ক্লাসে আপনারা মনে হয় ছিলেন অনেকে, লিঙ্ক লিস্ট সম্পর্কে তো অনেকেরই ধারণা আছে। তো এইগুলো আর কি মোটামুটি টপিকস আর কি, যদি আমি বলি যে আপনাদের মিডের আগের শুধুমাত্র আপনারা লেকচার 1-2 দেখবেন, এবং মিডের পরের জন্য আপনারা অ্যাসাইনমেন্টের টপিকস গুলো দেখবেন শুধুমাত্র ভাইবার জন্য, ঠিক আছে না? জি স্যার। তো এই বাদেও যেহেতু আপনারা অ্যাসাইনমেন্ট গুলো দেখছেন, অ্যাসাইনমেন্ট গুলো করছেন, তো এই পড়ার সময় কি আপনাদের কোনো সমস্যা ফিল হয়েছে যে কোনো টপিকস বুঝতেছেন না এরকম কিছু? স্যার আসলে অ্যাসাইনমেন্ট গুলো ওইভাবে বুঝে ওইভাবে করা হয়নি হতে পারে। আচ্ছা,